আসসালামু আলাইকুম, মিদুল রিভিউ সবাইকে স্বাগতম। 7000 mAh ব্যাটারি, 144 Hz ডিসপ্লে আর 5G কানেক্টিভিটি সবকিছু যদি একটা বাজেট রিয়েলমি ফোনে পাওয়া যায়, তাহলে কি সেটাই হবে 2026 সালের নতুন ব্যাটারি কিং, নাকি বড় ব্যাটারি আড়ালে লুকিয়ে আছে কিছু বড় কম্প্রোমাইজ? আজকের ভিডিওতে আমরা জানবো রিয়েলমি P4 Lite 5G এর ডিজাইন, ডিসপ্লে, গেমিং, ক্যামেরা, ব্যাটারি এবং আসল ভ্যালু ফর মানি এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটা 1 সেকেন্ড স্কিপ করবেন না, পুরোপুরি দেখলে আপনিও জানতে পারবেন আসলে এই ফোনটা আমাদেরকে কোন কোন জায়গায় ভালো করছে এবং আসলেই হতাশ করছে কোন কোন বিষয়গুলো। তো চলেন, প্রথমে আমরা ফোনটা কোথায় পাবো, ভেরিয়েন্ট, এগুলোই আমাদের প্রথমত আকর্ষণ থাকে। তো এটা আমি আগেই বলবো, আপনারা ফোনটা আনঅফিসিয়াল মার্কেটে পেয়ে যাবেন। আপাতত আনঅফিসিয়াল মার্কেটে আমার সামনে দুটো ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। বেস ভেরিয়েন্ট 4 জিবি র্যাম, 64 জিবি স্টোরেজ, এটা মোটামুটি 19,000 টাকার ভিতরে পাওয়া যাচ্ছে। আর একটা 6 জিবি র্যাম, 128 জিবি স্টোরেজ, এটা মোটামুটি 22,000 টাকার কাছাকাছিতে পাওয়া যাচ্ছে। তো বুঝতেই পারতেছেন, আপনি যদি একদম কম বাজেট ধরেন 19,000 টাকা, সেটাতেও আপনাকে 4 জিবি র্যাম, 64 জিবি স্টোরেজ, মানে এখানে প্রথমে একটু হতাশার বাতাস পাওয়া যাচ্ছে। তো যাই হোক, মাথায় রাখবেন এখন পর্যন্ত সর্বোচ্চ এখানে আমি 22,000 টাকাও এই ফোনটা দেখতে পাচ্ছি, যেটা 6 জিবি 128 জিবি। তো এটা মাথায় রাখবেন, 22,000 টাকা সর্বোচ্চ ধরে আমরা ভিতরে আসলে আরো কি কি পাচ্ছি, কোন কোন জায়গায় হতাশ করছে বুঝতে পারবেন। তো চলেন ডিজাইন, বিল্ড কোয়ালিটি এগুলো নিয়ে একটু কথা বলি। প্রথমেই দেখতে ফোনটা আধুনিক লাগবে, কারণ ফোনটা রেয়ারের দিকে তাকালে আপনি অবাক হয়ে যাবেন। কারণ আপনারা ঘরে বাসা বাড়িতে টাইসের যে ব্যাপারটা দেখছেন, তো এইটা ওইরকমই টাইসের মতো পার্ট পার্ট কিছু অংশ লাগানো আছে এবং ভিন্ন ভিন্ন কালারের একটা ব্যাপার দেখা যায়, যেটা বেশ পছন্দ। তো আমার কাছে ভালো লাগছে, কার কাছে কেমন লাগবে সেটা কমেন্টে জানাবেন। আপনাকে অনেক আকর্ষণ করবে। ফোনটিতে রয়েছে বড় একটা ডিসপ্লে। যাই হোক, ডিসপ্লে নিয়ে আমরা একটু পরে কথা বলবো। ওজনটা যদি আসি তাহলে 212 গ্রামের কাছাকাছি, কিন্তু এখানে রয়েছে বিশাল বড় একটা ব্যাটারি। তো ব্যাটারির কারণে ওজনটা একটু কম্প্রোমাইজ করতেই হবে। এবং সাথে পাচ্ছেন IP64 ডাস্ট স্পেলস রেজিস্ট্যান্স, যা থাকার কারণে আপনি বৃষ্টি বা ধুলোবালি থেকে কিন্তু ফোনটাকে একটু রক্ষা করতে পারবেন। আরো যদি ডিজাইনের দিকে বলি, আপনার রেয়ারের দিকে ক্যামেরা মডিউলের অবশ্য এগুলো নিয়ে পরবর্তীতে কথা বলবো, একটা প্রিমিয়াম বা একটু দামি ফোনগুলোর একটা ভাইব দেয়। তাছাড়া প্লাস্টিকের বডি ফ্রেম হলেও বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো এবং অনেক শক্তপোক্ত একটা ফোন। আশেপাশে যদি আরো নজর দেই, ফোনটাতে যেমন আমরা eMMC 5.1 স্টোরেজ পাচ্ছি। এখানে ইউএফএস স্টোরেজ না থাকায় অ্যাপ লোডিং স্পিডটা একটু কম হবে। তবে ভালো বিষয় হলো আপনারা এখানে মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন, যেটা 2 TB পর্যন্ত একটা স্টোরেজ বাড়ানোর একটা সুবিধা এখানে পাচ্ছেন, যেটা বলবো ভালো একটা প্লাস পয়েন্ট। এছাড়া পাচ্ছেন 5G, ওয়াইফাই 5%, ব্লুটুথ 5.3%, টাইপ সি পোর্ট পাচ্ছেন। আরো ভালো ব্যাপারটা হচ্ছে 3.5mm হেডফোন জ্যাকটা পাচ্ছেন। সাউন্ডের দিকে যদি আসি, লাউড অ্যান্ড ক্লিয়ার আছে, এখানে আপনি স্যাটিসফাই হবেন। তো চলেন এবার আমরা একটু ফোনের সামনের দিকে নজর দিই, মানে ডিসপ্লেতে যদি আসি, ডিসপ্লে হিসেবে এখানে 6.8 ইঞ্চি IPS LCD প্যানেল পাচ্ছেন, যেটা 144 Hz রিফ্রেশ রেটের দিকে আমাকে যথেষ্ট স্যাটিসফাই করছে, যার কারণে আপনি স্মুথের একটা ব্যাপার পাবেন। আপনি স্ক্রলিং যখন করবেন তখন এই শার্পের একটা সুবিধা পাবেন। সাথে পাচ্ছেন 900 নিটস ব্রাইটনেস, যেটা রোদের আলোতেও আপনি ভালোভাবে ইউজ করতে পারবেন, তেমন কোনো প্রবলেম হবে না। সবচেয়ে হতাশাজনক হচ্ছে সামনের দিকে যখন আপনি ডিসপ্লেতে তাকাবেন তখন ওয়াটার ড্রপ নস। এই বাজেটের একটা ফোনে যদি নস দেখতে পাই তাহলে আসলেই মনটা খারাপ হয়ে যায়। ফেসবুক, টিকটক এইসব যদি ইউজ করেন সেই ক্ষেত্রে জানেন রিয়েলমির ইউআই কিন্তু অনেক ভালো এবং স্মুথের একটা ব্যাপার থাকে, যার কারণে আপনি ভালো একটা ব্যাপার পাবেন। তবে রেজুলেশন যেহেতু এইচডি প্লাস, ফুল এইচডি না, তো মোটামুটি ভিডিও দেখে একটু শার্পের, মানে ওই যে শার্পের ফুল এইচডি যে একটা শার্পনেস একটা ব্যাপার, সেটা আপনি এখানে পাচ্ছেন না। এখানে আপনাকে একটু হতাশ করবে। তাছাড়া বাকি সবকিছুই ঠিকঠাক আছে আমার কাছে মনে হয়। যদি নসটা পরিবর্তন করে যদি পাঁচ হোল দিত তাহলে আমার কাছে খুব ভালো লাগতো। যতটুকু বেজেল আছে এটা আমার কাছে মনে হয় ঠিকঠাকই আছে। তো চলেন এবার আমরা পারফরমেন্সে যদি যাই, এই ফোনটার ভিতরে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর। এই প্রসেসর সম্পর্কে সকলে অবগত আছেন। 86 ন্যানোমিটার চিপসেট হয়, পাওয়ার এফিসিয়েন্সি ভালো। দৈনন্দিন কাজে যেমন ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, অন্যান্য ব্রাউজিং এর ক্ষেত্রেও যথেষ্ট একটা স্মুথের ব্যাপার পাবেন। যেহেতু এই চিপসেটটা 5G চিপসেট, তো যেহেতু বাংলাদেশে 5G একটা ব্যাপার চলে আসতেছে বা অনেক জায়গা পেয়ে গেছেন, তো সেই ক্ষেত্রে এই ফোনটা একটা অ্যাডভান্টেজের একটা ব্যাপার থাকে এই 5Gর জায়গায়। তো চলেন আরো যদি দেখি, গেমিং এর দিকে যদি আসি, ফ্রি ফায়ার হাই সেটিং এ খেলতে পারবেন, পাবজি স্মুথ প্লাস আলট্রাতেই খেলতে পারবেন, কল অফ ডিউটি মোবাইল মিডিয়াম সেটিং এ ওকে। তবে এখানে একটা আলাদা ভাবে কথা বলি, এই ফোনটা কিন্তু আসলে গেমিং ফোন না। তো সুতরাং আপনি একটু টুকটাক সময় পাস করার জন্য কিন্তু গেম খেলতে পারবেন, তবে লং টাইম গেম খেলার ক্ষেত্রে কিন্তু সেইখানে আপনি ফোনের গরম হওয়া বা ল্যাগের সম্ভাবনা থাকবে। এই ফোনটা আসলে
ওরকম গেমিং এর জন্য তৈরি করা না স্পেশাল ভাবে, তবে যেটা বললাম আপনি টুকটাক টাইম পাস করার জন্য খেলতে পারেন। হেভি গেমিং এর জন্য অন্যান্য ফোন দেখতে পারেন, এই বাজেটে অন্যান্য গেমিং ফোন আছে, সেই দিকে নজর দিতে পারেন যারা গেমিং লাভার আছেন, মানে ফ্ল্যাগশিপ লেভেলের চান তারা। এবার চলেন আমরা ক্যামেরা নিয়ে যদি কথাবার্তা বলি। ক্যামেরা সেকশনে আপনি রেয়ারের দিকে তাকালে যদিও দেখবেন 3টে ক্যামেরা, মূলত কাজের এখানে একটাই 13 মেগাপিক্সেলের। তো 13 মেগাপিক্সেলের ক্যামেরা এরকম একটা বাজেটের ফোনে আসলে মানানসই না। যদিও 13 মেগাপিক্সেলের পারফরমেন্স যদি আসে, দিনের আলোতে সোশ্যাল মিডিয়ায় রেডি টাইপের ফটো পাবেন, তবে ডায়মেনসিটি, রেঞ্জ এবং ডিটেলসে খুব বেশি আশা করা ঠিক হবে না। এখানে আপনি ডিটেলস এর ঘাটতি পাবেন এবং অনেক জায়গায় ঘাটতি আছে। তো 13 মেগা একটু শুনতে কম মনে হলেও আমরা তো আইফোনে অনেক সময় দেখি 12 মেগা, কিন্তু সেটার সাথে এটা তুলনা করা যাবে না। তবে এখানে যেহেতু লো বাজেটের বা এই ধরনের এই বাজেটের ফোনগুলো আমরা যদি অন্যান্য ফোন দেখি, সেখানে মেগাপিক্সেল একটু বাড়িয়ে দেয়, সেটা বাড়াই দিলে দর্শকের বা অডিয়েন্সের বা যারা ক্রেতা আছে তাদের একটা আকর্ষণ বাড়ে। তো যাই হোক, লো লাইটেও ক্যামেরা অ্যাভারেজ পারফরমেন্স দেয়, অতটা ভালো আমি বলবো না। সেলফিতে যদি আসি, 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এখানেও 5 মেগা, এখানেও আমাকে একটু হতাশ করছে। যাই হোক, পারফরমেন্স যদি আসি, সেলফি ক্যামেরায় ভিডিও কল বা অনলাইন মিটিং এর জন্য ঠিকঠাকই আছে, তবে অতটা আমি ভালো বলবো না। ডিটেলস এবং ডাইনামিক রেঞ্জে অনেক কিছুই ঘাটতি এখানে পাবেন। লো লাইটেও অতটা ভালো না, এভারেজ টাইপেরও না, আমার কাছে অতটা ভালো লাগেনি। সেলফিতে আরো ইমপ্রুভ করা উচিত ছিল। তো চলেন এবার আমরা ব্যাটারি নিয়ে যদি কথাবার্তা বলি। এই ফোনটা আসলে ব্যাটারির দিকে সবচাইতে বেশি ফোকাস করছে, যেটা আমার কাছে মনে হলো এখন পর্যন্ত যতটুকু রিভিউ করছে তা দেখে। যেমন 7000 mAh ব্যাটারি পাচ্ছেন, একবার চার্জ দিলে যারা নর্মাল ইউজ আছেন তারা 2 দিন পর্যন্ত একটা ব্যাকআপ পাবেন, যারা হেভি ইউজার আছেন তারা কিন্তু 1.5 দিনের একটা ব্যাকআপ পাবেন। তবে এখানে সমস্যা আরো আছে, যেমন 15 ওয়াটের একটা ফাস্ট চার্জিং সিস্টেম দিয়েছে, যেটা বলবো এখানে এটার সাথে একদমই যায় না। এখানে সর্বনিম্ন 32 ওয়াটের একটা চার্জার অ্যাকসেপ্টেবল ছিল এবং এখানে দেওয়া উচিত ছিল। এরকম একটা চার্জার দিয়ে চার্জ করতে 2 ঘন্টারও বেশি সময় লাগবে। তো এই জায়গায় হতাশ করছে। ব্যাটারির দিকে ইমপ্রুভ করলেও চার্জারের জায়গায় আসলে হতাশ করছে, এখানে অনেকটাই হতাশ করছে আমার কাছে। তো চলেন এবারে ফোনটা ভালো দিক এবং হতাশ করছে যেসব বিষয়গুলো এক নজরে দেখি। ভালো বিষয়গুলো যেমন 7000 mAh বড় সরো একটা ব্যাটারি, 144 Hz রিফ্রেশ রেট পাচ্ছি, ডায়মেনসিটি 6300, 5G চিপসেট পাচ্ছেন, IP64 পাচ্ছেন, 5G সাপোর্টের একটা ব্যাপার এখানে চলে আসছে এবং এক্সপেন্ডেবল স্টোরেজ, যেটা ভালো একটা প্লাস পয়েন্ট। হতাশ করছে যেমন HD প্লাস রেজুলেশন, অনলি 13 মেগাপিক্সেল ক্যামেরা, সেলফিতেও 5 মেগাপিক্সেল ক্যামেরা, সোলো চার্জিং সিস্টেম, eMMC 5.1 স্টোরেজ, এইসব জায়গা আমাকে বেশি হতাশ করছে মনে হয়। যদি আপনার প্রথম প্রায়োরিটি হয় ব্যাটারি ব্যাকআপ, 5G কমিউনিটি, স্মুথ ডেইলি পারফরমেন্স, তাহলে আপনি এই ফোনটা একটু দেখতে পারেন। যদি ক্যামেরা কোয়ালিটি, ফাস্ট চার্জিং, শার্প ডিসপ্লে আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ হয় বা গেমিং এর দিকে একটু বেশি ফোকাস দিতে যাচ্ছেন, ক্যামেরাও একটু ভালো চাচ্ছেন, তাহলে এই বাজেটে আরো অনেক বিকল্প আছে। অথবা আপনারা যদি ইউজ ফোন গুলো দেখেন, এই বাজেটে ইউজ ফোন গুলো ইউজ মার্কেটে ভালো ভালো অপশন আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। তবে ইউজ মার্কেটে আপনাকে বুঝে শুনে কিনতে হবে। একদমই নতুন বা আপনি যদি না জেনেই যান, তাহলে কিন্তু আপনি সেখান থেকে একটা ধোঁকা খাওয়ার সম্ভাবনা আছে। তো অবশ্যই জেনে শুনে যাবেন। আর এই ফোনটা যদি আমি রেটিং এর দিকে আসি, ওভারঅল 10-এ আমি 8 দিব। আপনার মতে কত দেওয়া উচিত বা আপনার কাছে কি মনে হয়, কমেন্টে কিন্তু জানাবেন। আর এমন অনেস্ট টাস্ট রিভিউ ভিডিও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী আরো ভালো যে কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।